आज योगा दिवस था और सारे देश योगा कर रहे हैं, तो इसमें आप क्या मैसेज देना चाहते हैं लोगों को और कैसे देख रहे हैं इसको? দেখুন, এই ভারতবর্ষ হচ্ছে ৫,০০০ বছরের পুরনো সভ্যতা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের সাথে ভারতীয় সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর পতঞ্জলির যোগা আজ ভারতবর্ষ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই যোগাকে ইউএনএ বিশ্ব যোগা দিবস হিসেবে ডিক্লেয়ার করার জন্য ইউএনকেও উনি কনভিন্স করে নিয়েছেন এবং সারা পৃথিবীতে ১৮৪টা দেশে আজকে যোগার চর্চা হয়েছে। সেই দেশের ভেতর অনেক মুসলিম দেশও রয়েছেন। আজকে অনেকে যে বলেন যে সূর্য প্রণামের সঙ্গে নামাজ পড়ার একটা রয়েছে, সামঞ্জস্য রয়েছে এবং আমরা সূর্য প্রণাম করব না, অনেক মুসলিম নেতা বলে থাকেন। আজকে কিন্তু ৭৬টা মুসলিম দেশ আজকের দিনে যোগা ডে হিসেবে অবজার্ভ করছেন। তাই আমার মনে হয় যে যোগাটাকে কোনো ধর্মের সাথে না জড়িয়ে এটাকে একটা সুস্বাস্থ্যের উপায় হিসেবে দেখা উচিত এবং ৫,০০০ বছর পুরনো ভারতীয় সভ্যতার একটি অঙ্গ হিসেবে দেখা উচিত। তাই আর এবারের যোগা যে দিবস আজকে আমরা পালন করলাম, সেটা কোনোভাবেই রাজনৈতিক কোনো অকেশন নয়। ওটা একটা ভারতীয় সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি এমন দিন, যে দিন ভারতবাসীকে সুস্বাস্থ্য এবং ভারতবাসী সারা বিশ্বকে সুস্বাস্থ্যের দিক নির্দেশন করার একটি প্রতিকৃত করা দিন হিসেবে যেন বিবেচিত হয়। आज कल राष्ट्रपति का घोषणा हुआ था, इसमें कांग्रेस किसके ऊपर कल बैठक है, इसको आप किस तरह से देख रहे हैं? দেখুন, আমার যেটা মনে হয় যে বিরোধীরা আজকে দিগ্ভ্রান্ত হয়ে গেছেন। কংগ্রেস আজকে ৪৪টা আসন নিয়ে তাকে বিরোধীর দায়িত্ব দেওয়া হচ্ছে, এটাই সবচেয়ে হাস্যকর ব্যাপার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপির পার্লামেন্টারি বোর্ড এমন একজনকে প্রার্থী করেছেন যিনি শুধু নিজের গুণের বিচারে আজকে বিহারের রাজ্যপাল হয়েছেন। তিনি শুধু একজন দলিত নন, তিনি একজন শিক্ষিত ভারতবর্ষের নাগরিক, যিনি দলিতদের অগ্রসরের জন্য, দলিতদের কাছে টানার জন্য আজকে প্রায় ৩ দশক ধরে তিনি দলিত রাজনীতির বা দলিতদের রিপ্রেজেন্ট করছেন। রাজ্যসভায় উনি ২বার মনোনীত হয়েছেন। এমন একজন লোক যে কে আর নারায়ণের পরে এই প্রথম একজন দলিত ব্যক্তি আজকে রাষ্ট্রপতি আসনে বসতে যাচ্ছেন। এইটা কংগ্রেসের ভিতকে নাড়িয়ে দিয়েছে। আর বিরোধীদের মধ্যে ঐক্যের অত্যন্ত অভাব। একদিকে কংগ্রেস মীরা কুমারের নাম বলছেন, একদিকে সিএম গোপালকৃষ্ণ গান্ধীর নাম বলছেন, একদিকে নীতিশজি অন্য আরেকজনের নাম বলছেন। তো বিরোধী ঐক্যটা কোথায়? বিরোধী ঐক্য বলে কিছু নেই। তবুও তারা ২২ তারিখ বসে দেখাতে চাইছেন যে এই ভারতবর্ষে অ্যান্টি বিজেপি একটা বিরোধী ঐক্য তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বিরোধী ঐক্যের কোনো আমরা তার প্রমাণ পাইনি। আগামী দিনের মিটিংও বিরোধী ঐক্যের কোনো প্রমাণ আমরা পাবো না। তাই আজকের দিনে বিজেপির যে প্রার্থী রয়েছেন, সেই প্রার্থী সর্বসম্মত প্রার্থী হতে যাচ্ছেন আগামী প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে। অলরেডি আমাদেরকে বিজেডি সমর্থন করেছেন, কেআরএস সমর্থন করেছেন, জগন রেড্ডির দল সমর্থন করেছেন এবং নীতিশ তার নৈতিক সমর্থন দিয়েছেন, মায়াবতী সমর্থন করেছেন। তাহলে বিরোধীটা কারা? এরাই তো বিরোধী দল। আজ বিরোধীর মধ্যে এতগুলো পার্টি যদি আমাদের সমর্থন করে থাকেন, তাহলে বিরোধী ঐক্য কি আদৌ থাকলো? অতএব কংগ্রেস মুক্ত ভারত যে হতে যাচ্ছে তার আরেক প্রমাণ যে কংগ্রেসের পাশে কোনো বিরোধী আর থাকবেন না। আগামী ৭ দিনের মতো সমস্ত বিরোধী আমাদের প্রার্থীকে সর্বসম্মত প্রার্থী করে প্রেসিডেন্ট বিবেচনা করবেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জয় এবং কংগ্রেসের অবভিয়াসলি পরাজয়।